বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম সকালে রান্না করতে। তো আজকে কি রান্না করব, তো চলো এখন কোটাকাটি করবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, বাইরে ভাত হচ্ছে কাঠের জালে, একটা কাঠ ধরিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি কাটাকুটি করব। আর মশলাটাও আগে করে নিয়েছি। তো ডিমের ঝোলের জন্য মশলা করেছি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, দুটো পেঁয়াজ নিয়েছি, কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে টমেটো কুচিয়ে নিয়েছি একটা। আর এই যে ডিমগুলো আলাদা সেদ্ধ দেবো, কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ দিলে তো ভাত মানে ঘেটে যায়, আর মানে কেমন একটা যেন ভাত হয়ে যায়। ওই জন্য আলাদাভাবে ডিমটাকে সেদ্ধ করব। তো চলো, মশলা হয়ে গেছে। আর ডিমগুলোকে ভাতটা হলে আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নেবো। আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিলে খেতে ভীষণ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আর এখন আমি হাঁড়ির মধ্যে কি আছে দেখবো। তো চলো, এখন হাঁড়ির মধ্যে আছে কুচো সয়াবিন। তো ডিমের সাথে কুচো সয়াবিন দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখি, আর অনেকদিন হয়ে গেছে তো কেমন গন্ধ গন্ধ মতন হয়ে যাবে, অনেকদিন হয়ে গেছে। তো দেখি ডিমের সাথে দিয়ে করে নেবো। তো চলো, এখন এই জলের মধ্যে সয়াবিনগুলোকে ঢেলে দেবো, একটু ভিজু। গরম জলে দিলে ভালো লাগে আরও। তো যাই হোক, ততক্ষণ ভিজুক, পরে গরম জলে দেবো। আর দেখো কত সয়াবিন ছোটো ছোটো। তো এই সয়াবিন খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কারা এই সয়াবিন খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো দেখো এখন একটু ভিজুক। আগে মশলাটা করে নিয়েছি, কেননা মশলাটা করতে ভীষণ কষ্ট হয় আর বেশি সময় লাগে। ভাতটা বসিয়েও আগে মশলাটা করে নিয়েছি। আর আজকে হবে ডিম, আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো আর হবে ডাল। ডাল তো আমাদের রোজকার, ডাল ডাল না হলে হবে না, ডাল চাই। তো এখন আমি ডালটাকে, তোমার দাদাভাই 500 ডাল এনেছিল। তো আমাদের ডেলি ডাল হয় বলে একটু বেশি করে এনে রাখে। তো দেখো এখন ডাল, আর এই ডালটা তো খুব ছোট দানা, কি বলে সোনামুখী ডাল না কি বলে। তো দেখো ভীষণ ছোট দানাগুলো, আর অল্পতেই গলে যায়, একটা ফুট দিলেই গলে যায়। তো চলো আমি এখন ডালটা নিয়ে নিই। আমার তো ডাল ভালো লাগে না, মাঝে সাঝে একটু আধটা খাই, অল্প করে নিই। 3 মুঠো মতো নিয়ে নিলাম, মেয়েরা তোমাদের দাদাভাইয়ের জন্যে এই ডাল করবো। কি আছে, এটা আছে ছোলা আর কাবলি ছোলা। তো দাদাভাই কালকে বাজার করে এনেছে, আর কি এনেছে বলে দেখি। ও এতে আছে মুগ ডাল, আর এতে আছে অরড় ডাল। তো অরড় ডালটা না আমার খেতে খুব একটা ভালো লাগে, কেন হর 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 করে, তাই না? তো নিরামিষ যেদিন হয় সেদিন অরড় ডাল করবো, তার জন্য সব এনে রেখেছে মধ্যে। সব একসাথে গুছিয়ে আবার হাঁড়ির মধ্যে রেখে দিই, যখন যে ডালটা যেদিনকে খাবো সেদিনকেই বের করে নেবো। তো দেখি আর কি আছে। টুকটাক চাপাটা খাওয়াতে এগুলো এনে রেখে দিয়েছে। তো এখন হাঁড়িটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে বাইরে তো বারবার যেতে হচ্ছে, কেননা কাঠ পুড়ে গেলেই উনুনটা লিবে যায়, আবার গিয়ে বাইরে ঠেলতে হয়। তো চলো এখন হাঁড়িটা থাক। আর আলুগুলো এখন ডিমের জন্য আলুগুলো কেটে নেব। এই ঠান্ডা পড়ছে না, কদিন শরীরটা এত খারাপ লাগছে। আর এমনি তো পায়ের ব্যথা, হাঁটুতে আরও ঠান্ডা পড়েছে, তো হাঁটুর ব্যথা আরও বাড়ছে, ভালো লাগছে না, মানে নড়াচড়া করতে ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন আমি ডিমের ঝোলের জন্য আলুগুলো কেটে নেব। কাঠের জালে এক সমস্যা, সব কেটে কুটে রেডি করে জোগাড় করে নিয়ে তারপর যেতে হয়, তাই না বলো বন্ধুরা? কেটে যে মানে কাঠের জালে তো রান্না খেতে ভীষণ টেস্ট হয়, গ্যাসের থেকে বেশি টেস্ট হয় খেতে। ওদের একটু কষ্ট, কালি ঝুলি মাখা খেতে। আর আমি তো মানে রান্না করে ভাতটা করার পরেই হাঁড়িটা মেজে নিই, কেন ঠান্ডা হয়ে গেলে তো আর কালি উঠতে চায় না। আর ভাত বসাবার আগে আমি হাঁড়ির মধ্যে বেশ করে ছাই মাখিয়ে নিই, যাতে তাড়াতাড়ি উঠে যায়। তো নাহলে কালি করলে তো, আর একবারে আমি সব ভাত ঢেলে ঢুলে সব পরিষ্কার করে মেজে ঘষে চান ঠান করে তারপর উঠি। আর আমি বিকালে কালি কালি আর ধরি না, একেবারে করে নিই, রাত্রেবেলা একটু গ্যাসে গরম করে নিই।
ডিমের মধ্যেই আলুগুলো দিয়ে দিতে হবে, একসাথে ডিমটাও ধুতে হবে, আলুগুলোও ধুয়ে নেবো। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা করছে, ঠান্ডা ঠান্ডা তো করবেই। আর বিকালবেলা হলে তো আমার কোনো কাজ করতেও ইচ্ছে করে না। কটা রুটি মাঝে মাঝে রুটি বানাই, তো তোমাদের দাদাভাই আটা মেখে দিতে, তারপরে আমার আর বিকালবেলা ধৈর্য ধরে না। সারাদিন খেটে সকাল থেকে আর চাল করতে তো বেলা 2, 2:30, 3টে বেজে যায়। পুরো ভাত হয়ে গেছে আর এখন চলে এলাম রান্নায়। তো দেখো কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি তেল দিয়ে দেব। তো কড়াতে তো আগে একটু ডাল করে নিয়েছি, ওই জন্য কড়াটা দেখতে পাচ্ছ কেমন লাগছে, একটু পোড়া পোড়া মতো লাগছে। তো চলো এখন আমি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে আর এখন ভেজে নেব। দিয়ে একটু ফাটিয়ে দিই ডিমগুলোকে, যাতে নুন হলুদ ঢোকে। তো চলো ডিমগুলো ভেজে নিই। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এবার আমি ডিমগুলোকে তুলে নেব। তোরা ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এখন সয়াবিনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভালো করে ভেজে নেব। সয়াবিন ভেজে নিলে তো তরকারিটা খেতে ভালো লাগে, টেস্ট হয়। তো দেখো আমি যেমন করে রান্না করি তোমাদের সাথে তেমন করে শেয়ার করি। চলো সয়াবিনটাকে ভালো করে ভেজে নিই। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, ডিমটাকেও তুলে নিয়েছি। আর এখন কড়াতে তেল দিয়েছি, এবার তেলের মধ্যে এখন দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো কটা গোটা জিরে। তেজপাতা জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে, একটু একটা না হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে দেবো। ভালো করে নেড়ে দেবো, দিয়ে দেবো কটা সেরা কাঁচা লঙ্কা, দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা, আর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর দেবো কুচানো টমেটো, দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ ধরে আমি কষাবো, আর কষালে বেশি টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো দেখো মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। চলো একটু ভালো করে নেড়ে দিই, সয়াবিনটা দিয়েছে তো একটু ভালো করে কষিয়ে নেব। তো চলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দারুণ একটা সেন্টও ছেড়েছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর একটু ভালো করে নেড়ে দেবো খুন্তি দিয়ে। দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। চলো দেখো আমার ঝোল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। আর দেবো মিট মশলা একটু দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। তো বন্ধুরা আমার ডিম
আর সয়াবিন আলুর রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন ঢেলে নেবো।